এটা কি হলো, ষষ্ঠীর আগেই পূজা শুরু হয়ে গেল। দেখো আমরা চলে আসছি আজকে মন্দিরে, আর মন্দিরে এসে তো অবাক হয়ে গেছি। দেখো সবাই ঠাকুর দেখতে আসছে, বুঝতেই পারিনি যে এক সপ্তাহ আগে আসছিলাম যখন, তখনও কোনো কিছুই ছিল না। এক সপ্তাহ পরে যখন আসছি, এত সুন্দর সাজানো গোছানো দেখে মনে হচ্ছে পূজা শুরু হয়ে গেছে। পূজার যে এখনও একদিন বাকি আছে সেটা বোঝাই যাচ্ছে না। দেখো সবাই কিন্তু ঠাকুর দেখতে আসছে এখানে। চলো তাহলে দেরি না করে আমরাও দেখে আসি ঠাকুর। আর হ্যাঁ, আজকে শুধু মা দুর্গাকেই আমরা দেখাবো না, এই মন্দিরে কী কী ঠাকুরের পূজা দেওয়া হয়, নিত্য সেবা দেওয়া হয়, সব ঠাকুরকেই আমরা আজকে দেখাবো। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু আমি প্রায়ই আসি, কারণ এটা আমার বাসার সাইডের মন্দির। চলো তাহলে দেখে আসি আমাদের মন্দিরে কী কী ঠাকুর আছে। মন্দিরে ঢুকলেই প্রথমে তোমার চোখে বাঁধবে যেটা হলো মা কালীর বিগ্রহ। দেখো আমাদের এখানে মা কালীটা এত সুন্দর, দেখলে না মন প্রাণ ঠান্ডা হয়ে যায়, মনে হয় বারবার দেখি বারবার দেখি। এরপরে আছে দেখো দুর্গা মন্দির, এখানে প্রতি বছর এই মন্দিরটাতে দুর্গা পূজা করা হয়। দেখো সুসজ্জায় সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে মা, কত সুন্দর কত সুন্দর লাগছে। আসলে জানো তো, গত সপ্তাহে যখন আসছিলাম তখন শুধু দেখলাম মায়ের গায়ে সাদা রং ধরানো হয়েছে, আর আজকে এসে তো দেখে আমি অবাক হয়ে গেছি। আর এরপরে দেখো রাধা মাধবের মন্দির, দেখো কত সুন্দর। এখানে কিন্তু নিত্য পূজা দেওয়া হয়, একটু আগেই ঠাকুরমশাই পূজা করছিল এখানে। এরপরে তোমাদের দেখাবো দেখো মহাদেবের মন্দির, এখানেও নিত্য পূজা দেওয়া হয়। তাছাড়াও শ্রাবণ মাসে সোমবারগুলোতে এখানে অনেক বড় করে পূজা করা হয়। এরপরে মা মনসার মূর্তি দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা বিগ্রহেরই নিত্য সেবা দেওয়া হয়। দেখো বাবা লোকনাথ। তাছাড়াও এখানে প্রতি শনিবার করে দেখো বড় ঠাকুরের পূজা করা হয়, আমরা কিন্তু এখানেই বড় ঠাকুরের পূজাটা দিই। এরপরে আছে দেখো হরিচাঁদ ঠাকুর। তাছাড়া এ মন্দিরে অন্য অন্য আরও বিভিন্ন ঠাকুরের পূজা করা হয়, আর এখানে দেখো নামযজ্ঞও করা হয় প্রতি বছর।